কোন সংবিধান? এটা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান, তার নিজের স্বার্থে, দলের জন্য। এই সংবিধানকে কেটে আর 1/3 তারা করেছে শুধু একজন ব্যক্তির জন্য, এবং যেখানে কোনো প্রশ্ন করা যাবে না, করছেন। সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। 72 সালের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে যে সংবিধানের উপরে, সেই সংবিধান ছিল একটা ফ্যাসিস্ট রাষ্ট্রের কাঠামো, এবং সেইটার বিরুদ্ধে দাঁড়ানোর ছিল রাজনৈতিক কর্তব্য। সেই কর্তব্যের ডাকে সাড়া দেওয়া এই দেশের ইতিহাসে যদি কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তারা বাংলাদেশে সত্যিকার বীর হিসেবে এই দেশে মর্যাদার আসনে আসীন হবেন। আর যারা আপোষ করেছিলেন তাদের স্থান ঐতিহাসিকভাবে নির্ধারিত হবে। কোন সংবিধান? এটা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান, তার নিজের স্বার্থে, দলের জন্য। এই সংবিধানকে কেটে আর 1/3 তারা করেছে শুধু একজন ব্যক্তির জন্য, এবং যেখানে কোনো প্রশ্ন করা যাবে না, করছেন। সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে। সুতরাং এই সংবিধান যেই সংবিধান মানুষের কথা বলে না, সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না, মানুষের ভবিষ্যৎ দেয় না, মানুষের প্রোটেকশন দেয় না, সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে। 72 সালের রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে যে সংবিধানের উপরে, সেই সংবিধান ছিল একটা ফ্যাসিস্ট রাষ্ট্রের কাঠামো, এবং সেইটার বিরুদ্ধে দাঁড়ানোর ছিল রাজনৈতিক কর্তব্য। সেই কর্তব্যের ডাকে সাড়া দেওয়া এই দেশের ইতিহাসে যদি কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তারা বাংলাদেশে সত্যিকার বীর হিসেবে এই দেশে মর্যাদার আসনে আসীন হবেন। আর যারা আপোষ করেছিলেন তাদের স্থান ঐতিহাসিকভাবে নির্ধারিত হবে।